আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের উচ্চতর গণিতের প্রথম অধ্যায় থেকে দেখো ডি মর্গানের সূত্রটি নিয়ে আলোচনা করব। এখানে ডি মর্গানের সূত্রটি কি বলা হয়েছে দেখো, সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট এ ও বি এর জন্য এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি। আর খ নম্বরে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট সমান কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি। শিক্ষার্থীরা দেখো, এই ডি মর্গানের সূত্রটি তোমরা ক্লাস 8-এও প্রমাণ করেছো, আবার 9-এর সাধারণ গণিতেও প্রমাণ করেছো। ওই প্রমাণ দুটির সাথে এই প্রমাণ এর কিন্তু একটু বৈসাদৃশ্য আছে, অর্থাৎ ওখানে তোমার মান দেওয়া ছিল, সেই মানের আলোকে তোমরা ওটি প্রমাণ করেছো, কিন্তু এই উচ্চতর গণিতে কিন্তু কোনো মান দেওয়া থাকবে না। এখানে তোমাকে চলক ধরে প্রমাণ করতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা সাধারণ গণিতের সাথে উচ্চতর গণিতের প্রমাণের পার্থক্যটি বুঝতে পেরেছো। এখানে তোমাকে চলক ধরতে হবে। চলক ধরলেও তোমাকে ওই যে জেনারেল ম্যাথের যে প্রমাণটি আছে সেটি কিন্তু তোমাদেরকে আগে বুঝে নিতে হবে। সেটা বুঝে সেখান থেকে সূত্র তৈরি করে তারপরে আমরা এই প্রমাণটি করব। বিধায় তোমরা এসো আমরা সাধারণ গণিতের আলোকে আগে এই প্রমাণটা করি, তাহলে তোমরা সূত্রটি ভালোভাবে বুঝতে পারবে। তখন তোমরা উচ্চতর গণিতের এইটা বুঝতে তোমাদের সহজ হবে বলে আমি মনে করছি। বিধায় আমি সাধারণ গণিতে কিভাবে এটি প্রমাণ করা আছে সেটি একটু দেখাচ্ছি, তারপরে আমরা উচ্চতর গণিতের পাঠে যাব। তোমরা একটু লক্ষ্য করো। তাহলে আমরা এখানে বলা হয়েছে সার্বিক সেট ইউ। তা সার্বিক সেট ইউ এর যে কোনো মান আমরা ধরে নিয়ে নিলাম। সার্বিক সেট ইউ সমান আমরা ধরলাম 1 2 3 4 5 6 7। মনে করি ইউ যে কোনো একটা সার্বিক সেট। এই সেটের এ সেটের একটা এলিমেন্টগুলো আমরা ধরলাম 1 3 5, আর বি সেটের এলিমেন্টগুলো আমরা ধরলাম 2 4 6। এখন লক্ষ্য করো, আমরা এই অপারেশনগুলো এখানে করব। প্রথমে আমরা এ ইউনিয়ন বিটা বের করি। এ ইউনিয়ন বি মানে কি, এই দেখো এখানে মিল অমিল সব নিতে হবে। তার মানে 1 2 3 4 5 6। আমি জাস্ট এটা সংক্ষেপে বোঝাচ্ছি, আমার উদ্দেশ্য হচ্ছে কিন্তু অন্য জায়গায় যাওয়ার। সেখানে তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তাহলে তোমরা ওই অংশটা ভালোভাবে বুঝতে পারবে। তা নাহলে কিন্তু সূত্র দ্বারা হঠাৎ করে করলে এটা বোঝা যাবে না। তাহলে এখন দেখো, এখান থেকে আমরা এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টের মান বের করব। এটার অর্থ হচ্ছে সার্বিক সেট থেকে এই এ ইউনিয়ন বিটা বাদ যাবে, এ ইউনিয়ন বি বাদ। তাহলে এবার সার্বিক সেটের মান কত আছে, 1 2 3 4 5 6 7। এই মাইনাস এ ইউনিয়ন বির মান কত আছে, 1 2 3 4 5 6। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো, এই এলিমেন্টগুলো থেকে এইগুলো বাদ, তাহলে আমার থাকবে শুধু 7। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখান থেকে আমরা একটা বিষয় কিন্তু বুঝে ফেললাম যে এ ইউনিয়ন বির ভিতরে যে এলিমেন্ট আছে এ ইউনিয়ন ভির কমপ্লিমেন্টের ভিতরে সেই এলিমেন্ট কিন্তু থাকবে না। এটি কিন্তু তোমাদের একটা প্রাথমিক ধারণা মনে রাখতে হবে। আমরা আর একটা বিষয় একটু ক্লিয়ার করি, এই ডান পক্ষটা করি, তাহলে তোমরা এটা ভালোভাবে বুঝে যাবে। এবার তারপরে আবার আমরা কমপ্লিমেন্ট অফ এর মান বের করব। কমপ্লিমেন্ট অফ এ মানে কি, সার্বিক সেট থেকে এ সেটটা বাদ যাবে। তাহলে সার্বিক সেটের মান আমাদের কত আছে, 1 2 3 4 5 6 7। এখান থেকে আমরা বাদ দিব 1 3 5। তাহলে আমার কত থাকবে দেখো, 1 3 5 যদি এই দল থেকে বাদ যায় তাহলে আমার কত থাকবে, 2 4 6 7। এবার আমরা কমপ্লিমেন্ট অফ বির মান বের করব। কমপ্লিমেন্ট অফ বি, এটা মানে হচ্ছে সার্বিক সেট থেকে বি সেট বাদ যাবে। তাহলে সার্বিক সেট আমার ছিল 1 2 3 4 5 6 7, তার থেকে বাদ যাবে আমার 2 4 6। তাহলে আমার থাকবে কত দেখো, আমার থাকবে 1 3 5 7। এখন আমাদের কি করতে হবে,
এবার এখানে কি আছে দেখো, এটা ইন্টারসেকশন আছে, তাহলে এখন বের করো এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি। তাহলে এটার মান কত দেখো, 2 4 6 7, আর ইন্টারসেকশন এটার মান কত দেখো, কমপ্লিমেন্ট অফ বির মান 1 3 5 7। ওকে, তাহলে দেখো কি থাকে আমাদের, থাকে শুধু 7। এখন লক্ষ্য করো, তাহলে এখানে কি হয়েছিল, এইটার মানও 7, এইটার মানও 7। সুতরাং এখান থেকে আমরা বলে দেব, সুতরাং এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি। এই যে প্রমাণটি আমি করলাম, এই পাশেটা খেয়াল করো, এটি কিন্তু আমাদের আসলে একবারে ক্লাস 8-এও আছে, সাধারণ গণিতেও আছে। তাহলে আমরা এই প্রমাণ থেকে এখন কিছু সূত্র দাঁড় করাবো, সেই সূত্রের আলোকে আমরা করব। এখানে লক্ষ্য করো তুমি, এ সেটের এলিমেন্টের দিকে তাকাও, এর ভিতরে যেগুলো থাকে এর কমপ্লিমেন্টে কিন্তু এই যেখানে দেখো, এটা যদি আমরা কমপ্লিমেন্ট অফ এ লিখি তাহলে সেটা নাই। তাহলে এখানে দেখো এর সেটে যেটা যে এলিমেন্ট থাকবে এর কমপ্লিমেন্টে কিন্তু সেগুলো নাই। আমরা বাস্তব উদাহরণ দিয়ে এটা বুঝালাম। এই মানগুলো থেকে তাহলে আমরা এই মানগুলো থেকে আরও কিছু জিনিস কি দেখতে পারি কিনা দেখো আমাদের, যদি তোমরা একটু খেয়াল করো, এ ইন্টারসেকশন বি, যদি এ ইন্টারসেকশন বি নিয়ে আমরা এ ইন্টারসেকশন বি আমরা এখানে পেলাম ফাঁকা। আবার এ ইউনিয়ন বি যদি আমরা নিই তাহলে আমরা পেয়েছিলাম এই জিনিসটা। এটা তোমরা খেয়াল করো, এগুলো আমাদের লাগবে। তাহলে এখান থেকে আমাদের একটা সূত্র আমরা দাঁড় করাবো, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। এটা কি ইমপ্লাই করে, এই সূত্রটি তোমার মনে রাখতে হবে। এক্স মনে করো এ ইউনিয়ন বির ভিতরে এক্স আছে, তার মানে কি, এখন লক্ষ্য করো, এক্স বলতে আমাদের তাহলে এক্স এ ইউনিয়ন বির ভিতরে আছে মানে কি, এক্স এতে আছে অথবা বিতে আছে। এই এলিমেন্টগুলো খেয়াল করো, এক্স মানে মনে করো এইগুলা, তাহলে এই 1 2 3 4 5 6 এলিমেন্টগুলো কোথায় আছে, সবগুলো কি এতে আছে না, সবগুলো এতে নেই। আর সবগুলো কি বিতে আছে না, তাও সবগুলো নেই। আসলে কিছু হয় এতে আছে অথবা বিতে আছে। তাহলে এই কথাটা দ্বারা বোঝাবে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। ভালো করে বুঝবে, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এই কথাটির অর্থ হচ্ছে এই এক্সের মান এতে আছে অথবা এক্সের মান বিতে আছে। আবারও দেখো তুমি, আমি বলি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এই এক্স বলতে আমি এই এলিমেন্টগুলোকে সবাইকে বোঝাচ্ছি। এখন এই সবগুলো এলিমেন্ট কোথায় আছে, হয় এর ভিতরে আছে অথবা বির ভিতরে আছে। তাহলে আমরা এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, যে যদি ইউনিয়ন থাকে এবং যদি এখানে বিলংস টু থাকে তাহলে আমরা অথবা লিখব। অথবা এবং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আবার খেয়াল করো, যদি আমরা মনে করো এই এলিমেন্টটাকে একটু আমরা চেঞ্জ করে নিলাম, মনে করো বির মানটা আমরা একটু চেঞ্জ করে দেখাই তোমাদের। আচ্ছা, এইগুলো তো তোমরা বুঝছো, তারপরে আমরা বির এলিমেন্টটা একটু যদি চেঞ্জ করে দেখাই, মনে করো বি সমান 1 2 7, এই ইন্টারসেকশন বি আমরা কত পাবো, 1 পাবো। তার মানে কি, এখান থেকে আমরা আর একটা জিনিস বুঝবো যে এ ইন্টারসেকশন বি সমান 1। তাহলে এখান যদি আমরা এমন লিখি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এই কথাটার অর্থ কি, এখানে এখন এই এক্স বলতে আমি এই 1কে বোঝাচ্ছি। এই 1টা কোথায় আছে, এই 1টা এর ভিতরেও আছে এবং বির ভিতরে আছে। তার মানে এটা ইমপ্লাই করবে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। এইটা জিনিস খেয়াল করবে, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। তাহলে ইন্টারসেকশনের বেলায় আমরা কি লিখব, এবং লিখব, আর ইউনিয়নের বেলায় আমরা অথবা লিখব। কেন অথবা আমি সেটা কিন্তু এতক্ষণ ধরে তোমাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আবার এটা খেয়াল করো, এটা যদি 1 নম্বর সূত্র হয়, এটা যদি 2 নম্বর সূত্র হয়, এবার 3 নম্বর সূত্রটি খেয়াল করবে। মনে করো এক্স ডাজ নট বিলং টু এ ইউনিয়ন বি, ভালো করে বুঝবে, এ ইউনিয়ন বির ভিতরে আমাদের এক্স নাই। তাহলে আমাদের এই প্রথম যে অংশটা আমরা বুঝাইছিলাম, অর্থাৎ এই অংশটা, সেটা আমরা একটু আবার চলে যাই। আমাদের বির মান ছিল কত, 2 4 6। ভালো করে সূত্রগুলো বুঝবে, তারপরে আমরা অঙ্ক সহজ, অঙ্ক
কঠিন হবে না। এখন দেখো এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, এই এক্স বলতে মনে করো এই 7, এই 7টা এ ইউনিয়ন বির ভিতরে নাই। তার মানে কি আসলে এই 7টা এর মধ্যেও ছিল না, এই 7টা বির মধ্যেও ছিল না। দেখো তুমি এই যে, তাহলে এখানে যদি ডাজ নট বিলংস টু হয় তাহলে আমরা এটা জানবো এক্স ডাজ নট বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি। ভালো করে খেয়াল করেছো, এখানে যখন বিদ্যমান নাই এ ইউনিয়ন বির ভিতরে এক্স নাই, অর্থাৎ এই 7 নাই, তখন আসলে এই এক্সটা, এই 7টা বা এক্সটা এর মধ্যেও ছিল না এবং বির মধ্যেও ছিল না। এখন খেয়াল করো, এখানে যখন বিদ্যমান ছিল ইউনিয়নের বেলায় তখন কিন্তু অথবা লিখেছি আমরা, আর যখন বিদ্যমান নাই তখন আমরা এবং লিখেছি। কিন্তু অঙ্ক করার সময় এই ফর্মুলাগুলোই আমরা প্রয়োগ করব, এবং অনেকে এই ফর্মুলাটা বোঝে না বিধায় ভুল করে ফেলে। অতএব তোমরা মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি লক্ষ্য করো যেন জীবনে এই জিনিস আর ভুল না হয়। তারপরে এখন দেখো আরেকটা আমরা 4 নম্বর ফর্মুলা যেটা লিখব, এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। এখন লক্ষ্য করো এক্স এ ইন্টারসেকশন বির ভিতরে নাই, তার মানে কি যে কোনো একটার ভিতরে যদি না থাকে তাহলে সেটা ইন্টারসেকশন মানে কি কমন এলিমেন্ট, তার মানে যে কোনো একটার ভিতরে যদি না থাকে তাহলে সেটা ইন্টারসেকশনে থাকে না। তাহলে এটা আমরা লিখব কি এক্স ডাজ নট বিলংস টু এ অথবা এক্স ডাজ নট বিলংস টু বি। লক্ষ্য করেছো? তাহলে এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি একটু এবার মেমোরাইজ করে নিই বা আমরা একটু যদি সামারাইজ করি, তাহলে দেখো আমরা ইউনিয়নের জন্য অথবা লিখব, যদি বিদ্যমান থাকে ইউনিয়নের জন্য অথবা লিখব, ইন্টারসেকশনের জন্য এবং লিখব। আর যদি ডাজ নট বিলংস টু হয় তাহলে এই দুটো উল্টে যাবে, অর্থাৎ অথবাটা এখানে আসবে এবংটা এখানে চলে যাবে। এই সূত্র, এই 4টা সূত্র তোমরা ভালোভাবে মনে রাখবে, এবং তাহলে তোমরা এই ডি মর্গানের লটি ভালোভাবে বুঝতে পারবে। ও আর একটা সূত্র তোমাদেরকে আমি একটু শেখাই দিই, সেটিও আমাদের অন্য প্রমাণে লাগবে। সেটা কি খেয়াল করো, এই 5 নম্বরটা একটু খেয়াল করো। মনে করো এক্স বিলংস টু এ বাদ বি, ভালো করে লক্ষ্য করবা। এ বাদ বি মানে কি, এটা অর্থ বোঝায় এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি। এখানে লক্ষ্য করো বাদ মানে কি, এখানে লক্ষ্য করো এই যে এই বাদগুলো লক্ষ্য করো, এখানে খেয়াল করো এটা বাদ দাও, ইউ বাদ বি, তার মানে কি এই যে এলিমেন্টগুলো থাকবে এই এলিমেন্টগুলো ইউর এলিমেন্ট, কিন্তু এগুলো বির এলিমেন্ট নয়। দেখো খেয়াল করো এই যে ইউ, এটা খেয়াল করো ইউ বাদ এ মনে করো, তার মানে এই ইউ বাদ এ অর্থাৎ কি ইউ এর সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এর এলিমেন্ট নয়। খেয়াল করো ইউ বাদ এ মানে ইউ এর সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এর এলিমেন্ট নয়। ইউ বাদ এ মানে কমপ্লিমেন্ট অফ এ, তাহলে কমপ্লিমেন্ট অফ এ কী হবে, ইউ এর সেই সমস্ত সার্বিক সেটের সেই সমস্ত উপাদান যে উপাদানগুলো এ সেটের উপাদান নয়। তাহলে এখানে কি আছে, এ বাদ বি সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এর এলিমেন্ট কিন্তু বির এলিমেন্ট নয়। তাহলে এই পর্যন্ত আমরা কিন্তু বুঝে থাকলাম। আর একটা জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে, এ সেটে যেসব এলিমেন্ট থাকে এর কমপ্লিমেন্টে সেগুলো কিন্তু থাকে না। তাহলে এখন দেখো এখানে লক্ষ্য করো, যেমন এইটাকে আমরা যদি আরেকটু ভাঙাই তাহলে এটা পাবো এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ বি। দেখো এক্স যেহেতু বির মধ্যে নেই তাহলে বির কমপ্লিমেন্টে থাকবে। এখানে খেয়াল করো যে এলিমেন্টগুলো মনে করো এর কমপ্লিমেন্টে যে এলিমেন্টগুলো থাকে সেইগুলো কিন্তু এর মধ্যে থাকে না। তাহলে আমাদের এখানে যেমন এই এক্সটা বির মধ্যে ছিল না, তাহলে এটা বির কমপ্লিমেন্টে আছে। যেমন এখানে খেয়াল করো এর কথা খেয়াল করো, এর মান কত 1 3 5, যেগুলো এর মধ্যে আছে সেগুলো এর কমপ্লিমেন্টে কিন্তু নেই, আবার যেগুলো এর কমপ্লিমেন্টে আছে সেগুলো এর ভিতরে নেই। হ্যাঁ, তাহলে এই যে 5টা সূত্র আমরা আলোচনা করলাম, এই সূত্রের আলোকে এখন আমরা ডি মর্গানের লটি প্রমাণ করব। শিক্ষার্থীরা তোমরা এবার এসো আমরা ডি মর্গানের লটা একটু প্রমাণ করি। এই যে সূত্র এতক্ষণ ধরে আমি বললাম, আশা করছি তোমরা এগুলো ভালোভাবে বুঝেছো এবং লিখে নিয়েছো। এর আলোকে আমরা এখন এই ডি মর্গানের সূত্রটি প্রমাণ করে ফেলব। ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এই কথার অর্থ কি,
এক্স এ ইউনিয়ন বির কমপ্লিমেন্টের মধ্যে এক্স আছে, তাহলে এক্স নাই কোথায়? তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। একটু আগে আমরা বলেছিলাম যে এই কমপ্লিমেন্টের মধ্যে যদি যে এলিমেন্টগুলো থাকে মূল সেটে সেগুলো থাকে না। তার মানে এখন খেয়াল করো, আমরা যে সূত্রটি বসিয়েছিলাম, আমরা বলেছিলাম যদি বিদ্যমান না থাকে তাহলে এই ইউনিয়নের জন্য কি হবে, মানে মনে করো তো একটু আগে আমি লিখেছিলাম ইউনিয়নের জন্য কিন্তু তখন হবে এবং, তার মানে কি এক্স ডাজ নট বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি। এখন লক্ষ্য করো, এক্স এর ভিতরে নেই, এক্স যদি এর ভিতরে না থাকে, আমরা একটু আগে বলেছি যে এলিমেন্ট যদি এর ভিতরে না থাকে তাহলে এর কমপ্লিমেন্টে থাকবে। একটু আগেই তোমাদের এখানে উদাহরণ দিয়ে দেখাচ্ছিলাম। তাহলে সে খেয়াল করো, তাহলে এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ এবং এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ বি। তাহলে এখন খেয়াল করো, এখন যেহেতু বিদ্যমান আছে এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ এবং এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ বি, তাহলে আসলে কি এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি। এই যে এবং এর জন্য তোমার যদি বিদ্যমান থাকে, আমরা একটু আগেই বলেছিলাম যদি বিদ্যমান থাকে তাহলে আমাদের কি হবে, ইন্টারসেকশনের জন্য এই এবং এর জন্য ইন্টারসেকশন হবে। তোমরা যারা বুঝতে পারছো না তারা একটু খেয়াল করো, আমাদের সূত্রগুলো এমন ছিল। এই যে একটু যদি আমরা আবার দেখাই, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটা মানে কি এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, এটা 1 নম্বর সূত্র ছিল। 2 নম্বর সূত্রটা এমন ছিল এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এটা মানে হচ্ছে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। আর 3 নম্বর সূত্রটা কী ছিল, এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, এটা ইমপ্লাই কী ছিল, এখানে যা ছিল তার এইটা চিহ্ন, এই দুটো জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। আর 4 নম্বরটা ছিল এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি, এইটা ইমপ্লাই করে এক্স ডাজ নট বিলংস টু এ ওয়ার এক্স ডাজ নট বিলংস টু বি। হ্যাঁ, তাহলে এই 4টা সূত্র আমরা একটু আগে লিখছিলাম, আবার আমি একটু লিখে দিলাম তোমাদের জন্য এটা মনে থাকে। আসলে এখানে এই এবং আর অথবাই প্যাচ লেগেই ছাত্ররা ভুল করে ফেলে, এই জন্য আমি এত কথা কিন্তু বলছি, যা 2 মিনিটের প্রমাণ আমি 20 মিনিট ধরে বলছি, এই জন্য কিন্তু যে তোমরা একটু ভালো করে বুঝে মনে রাখবে যে এই 4টা সূত্রের ভিতরে এই দুটো তুমি যদি ভালো করে মনে রাখতে পারো, এই দুটো যা এখানে যখন ডাজ নট হবে এই এবং আর অর চেঞ্জ হবে, আর সব ঠিক থাকবে। কিন্তু আর একটা জিনিস বললাম যে কোনো সেটে যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলে তার কমপ্লিমেন্টে সেটি থাকবেই থাকবে। তাহলে এখানে খেয়াল করো, আমরা সেই সূত্র প্রয়োগ করেছি। এই যে এক্স আমরা ধরে নিয়েছি এক্স বিলংস টু এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট, যেহেতু এক্স বিলংস টু এই কমপ্লিমেন্টে আছে তাহলে এ ইউনিয়ন বির মধ্যে এটা থাকবে না। যদি না থাকে তাহলে এটা খেয়াল করো, এই যে এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করেছি, এইটা এই 3 নম্বরটা। তাহলে এখানে দেখো এটা কিন্তু এবং এর চিহ্ন, তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি। এখন বলেছিলাম যে এক্স এর ভিতরে নেই, তাহলে এক্স আছে কোথায়, এর কমপ্লিমেন্টে, আর এখানে এক্স কোথায় আছে, বির কমপ্লিমেন্টে। এখন এইটা খেয়াল করো, এবার এইটা এই 2 নম্বর সূত্রটার মতো, একবারে 2 নম্বর সূত্র দেখো, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, তার মানে এক্স বিলংস টু এ। এবং এখন এইটা থেকে আমরা এই যে অংশ থেকে আমরা এই অংশে আসলাম, এই দেখো এখানে এই অংশে চলে আসেছি। এখন খেয়াল করো, এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝেছো। এরপরে আমরা দেখো এই আমরা ধরেছিলাম এক্স এখানে আছে, আবার পরে দেখলাম এক্স এখানেও আছে। তাহলে এখান থেকে সুতরাং এখান থেকে আমরা বলে দেব এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট এতই যে সাবসেট অফ এ কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি। এটা 1 নম্বর দিলাম আমরা। এইটার একটা উপসেট আছে এইটা। এরপরে আমরা আবার উল্টো করে ধরবো। আসলে সেটের ক্ষেত্রে যখন তুমি সমান প্রমাণ করবে, যদি দুটো সেট সমান প্রমাণ করতে হয়, তো মনে করো এ আর বি যদি দুটো সেট হয়, যদি এই যে সাবসেট অফ বি হয় এবং বি যে সাবসেট অফ এ হয়, তখন তাদেরকে কিন্তু আমরা সমান সেট বলতে পারবো। মানে এইটার উপসেট আছে এইটা, যদি তাই হয় এবার আমরা উল্টো করে দেখাবো।
আবার ধরি, দেখো আবার ধরি, এবার এই অংশ থেকে ধরবো এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি, এটা আমরা ধরে নিলাম। এবার এটাকে ভাঙাও, দেখো এটা যদি তুমি ভাঙো তাহলে কী হয়, এই এই যে ইন্টারসেকশন আছে এটাকে ভাঙলে কী হবে, এই দেখো ইন্টারসেকশন ভাঙলে এবং হবে, তাহলে আমরা লিখব এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ এবং এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ বি। এখন দেখো এক্স কমপ্লিমেন্ট অফ এতে আছে, তাহলে এক্স নাই কোথায়, তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি। তাহলে এক্স দেখো এক্স এতেও নাই এবং এক্স বিতেও নাই, দেখো এক্স এই এতেও নাই এবং এক্স বিতেও নাই, তাহলে এক্স কোথায়, এ ইউনিয়ন বির ভিতরে এক্স নাই। সুতরাং এখান থেকে আমরা বলে দেবো এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। এখন যদি এক্স এ ইউনিয়ন বির ভিতরে না থাকে তাহলে এক্স আছে কোথায়, অবশ্যই এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে আছে। সুতরাং এখান থেকে আমরা বলে দেব এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এখানে এক্স আছে। তাহলে এখন দেখো এখান থেকে আমরা বলে দিই, সুতরাং কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি এত ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটার নাম দিলাম আমি 2। এখন দেখো একবার এইটার উপসেট, আবার উল্টে এইটার উপসেট, তাহলে কেমন হলো, এ ইজ এ সাবসেট অফ বি আবার বি ইজ এ সাবসেট অফ এ, কখন হবে, মনে করো এ সেটের সব উপাদান বি সেটে আছে আবার বি সেটের সব উপাদান এ সেটে আছে, এটা কখনই সম্ভব, যখন ওই সেট দুটো সমান সেট। সুতরাং আমরা বলতে পারি 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই, কি পাই, দেখো এইটা পাই আমরা, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি। তো এটা প্রমাণিত। সেক্ষেত্রে আশা করছি এটা বুঝতে পেরেছো। আসলে আমি একটু সময় নিয়ে তোমাদের পড়ালাম যেন এটি তোমরা ভালোভাবে বুঝতে পারো, এই জায়গাগুলো ভালোভাবে তোমরা রপ্ত করবে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এবার একটা মজার জিনিস দেখাই, দেখো এটা তো আমরা অনেক চিন্তা ভাবনা করে বলেছি, কিন্তু আসলে তোমার পরীক্ষার সময় অত চিন্তা ভাবনা করা লাগবে না, তুমি একটা করবে, দেখো এই লাইন, এই যে এই লাইন, তারপরে দেখো এই লাইন আছে, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে দেখো এই লাইন গেছে, অর্থাৎ একটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এবার নিচ থেকে এই পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে, কিন্তু তোমার অত চিন্তা ভাবনা করা লাগবে না। নিশ্চয়ই এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো আমি কি বললাম। তুমি প্রথমে এই যে এই লাইন লিখবে, এই যে আবার ধরি এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এখানে চলে যাবে, তাহলে এবার তারপরে তোমার একটা পার্ট করলেই কিন্তু হয়ে গেল। তাহলে আসলে আশা করছি তোমরা এই ক নম্বর বুঝতে পেরেছো। এবার খ নম্বরটা আমরা করব। খ নম্বরের এই যে এটা আমরা ধরি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। এটা মানে কি, এক্স, এটাকে যদি এক্স দেখো এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টে এক্স আছে, তাহলে এক্স নাই কোথায়, এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি, মানে কি এক্স এ ইন্টারসেকশন বির ভিতরে এক্স নাই, এই দেখো এ ইন্টারসেকশন বির ভিতরে এক্স নাই, তাহলে এক্স এতে নাই অথবা এক্স বিতে নাই, তাহলে আমরা সেটা লিখব এক্স ডাজ নট বিলংস টু এ অথবা এক্স ডাজ নট বিলংস টু বি। তাহলে এক্স এতে নাই অথবা এক্স বিতে নাই, তাহলে এক্স আসলে আছে কোথায়, তাহলে এক্সকে তো আমরা খুঁজে বের করবো কোথায় আছে, তাহলে এতে যেহেতু নাই এর কমপ্লিমেন্টে আছে, তাহলে এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ অথবা এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ বি। এখন দেখো এক্স এর কমপ্লিমেন্ট আছে অথবা এক্স বি এর কমপ্লিমেন্ট আছে, এখন খেয়াল করো এবার অথবা, এই যে অথবার জন্য তাহলে এটা ইউনিয়ন হবে, তার মানে এটা হবে এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি। সুতরাং এখান থেকে আমরা বলে দেব, এই দেখো এই তাহলে এতই যে সাবসেট অফ এত, সুতরাং এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট এতই যে সাবসেট অফ কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি, এটার নাম দিলাম 1। এবার আমরা উল্টো করে লিখবো, এখন আমরা অত আর চিন্তা ভাবনা করবো না, আমরা যেহেতু শিখাই ফেলেছি। তাহলে আবার ধরি কি করব, এই যে এখান থেকে এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি, তারপরে এটার পরে আমরা এই লাইনটা লিখে দেবো এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ
অথবা এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ বি। তার মানে কি হবে, এক্স ডাজ নট বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি। দেখো এই লাইনের পরে আমরা এই লাইনের পরে এই লাইন লিখে দেবো, তারপরে এটা আমরা লিখবো, আমরা অত চিন্তা ভাবনা করবো না। এক্স ডাজ নট বিলংস টু এ, এই যে এখানে ডাজ নট আছে, এটাও ডাজ নট হবে। আমরা এখন আর অত ব্যাখ্যা করব না, কারণ আমরা বুঝে ফেলেছি অলরেডি। তার মানে এক্স এ এখানে নাই, তাহলে আছে কোথায় এক্স, এই যে একবার লাস্ট লাইনে চলে যাব, তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমরা লিখে দেব, সুতরাং কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি এত ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। এটার নাম দিলাম আমরা 2 নম্বর। এবার তাহলে আমরা লিখে দেবো আগের মতো, 1 ও 2 তুলনা করে পাই, কি পাই, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট সমান কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি। তাহলে এটা প্রমাণিত। তো শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই ক্লাসটি থেকে তোমরা ডি মর্গানের সূত্রটি কীভাবে প্রমাণ করতে হয় সেটি বুঝতে পেরেছো। আর ডি মর্গান কিন্তু একজন গণিতবিদ, সেই গণিতবিদ এই সূত্রটি আবিষ্কার করেন বিধায় তার নাম অনুসারে এটাকে কিন্তু ডি মর্গানের সূত্র বলা হয়েছে। তো তোমরা এই সূত্রটি দেখলে এ সংক্রান্ত যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।